সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। মেয়ের হত্যাকারীর বিচার চাই, আমার মেয়ে ধর্ষণকারীর বিচার চাই। রাস্তা রাস্তায় আমাদের মেয়েদেরকে হ্যারাস্ট হতে হয়। আপনার সন্ত্রাস কমাতে পারছেন, আমরা নিউজ এগুলো করে কি করবেন যে একটা মেয়ে একটা ছেলে তো নিরাপত্তা আপনারা দিতে পারেন নাই। এই যে নির্বাচন দাঁড়ানোর জন্য কি তাহলে আমাদের ব্যবহার করলো, আমাদেরকে যে আন্দোলন করালো, কেন করালো? বলেন একটা ইনিশিয়েটিভের কথা বলেন যে উনি এই ইনিশিয়েটিভটা নিয়েছেন। সময়ের এই জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন সরকার পতন আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, কিন্তু সরকার পতন হলেও দেশের শান্তি শৃঙ্খলার এই অবনতি দেখে নিজেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন। রীতিমতো সমন্বয়ক উপদেষ্টাদের হুঁশিয়ারিও করেছেন এবং সেই সাথে ধর্ষিত নারীর বাবা রূপে জাতির সামনে উপস্থিত হয়েছেন। মেয়ের হত্যাকারীর বিচার চাই, আমার মেয়ে ধর্ষণকারীর বিচার চাই। তবে শুধু ইলিয়াস কাঞ্চন নয়, দেশের সাধারণ শিক্ষার্থীরা বর্তমান সময়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা জানিয়েছে এ কারণেই এদেশে নতুন বিপ্লব তৈরি হয়নি। তাই সময় থাকতে এই অন্তর্বর্তীকালীন সরকার সহ তাদের দলবল ও সকল কিছুকে পদত্যাগের ঘোষণা দিয়েছে সসম্মানে। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চেয়ারে বসেন তখন তিনি খুব সুন্দর করে নরম গলায় আমাদেরকে বলেছিলেন যে মুহূর্তে আমার জনগণ বলবে আমি ব্যর্থ, সেই মুহূর্তে আমি চেয়ার থেকে নেমে যাব। আমি বলছি না আপনি ব্যর্থ, কিন্তু আপনার ইন্টারিম মোটার আগে বর্তমানে ব্যর্থ এবং আপনার ইন্টারিমের স্বরাষ্ট্র উপদেষ্টা মোটার আগে ব্যর্থ এবং সেই ব্যর্থতাকে স্বীকার করছেন না। আমরা জনগণ বলছি নেমে যান। তো এখন যতক্ষণ পর্যন্ত হাসিনা আমলের মতো আমরা আপনাদেরকে নামাতে চাই না, এত শক্তি এত ধৈর্য জনগণেরও আর নেই, বিশ্বাস করুন। তো আপনাদেরকে বলছি সম্মান নিয়ে যত দ্রুত সম্ভব নেমে যান এবং প্রশাসনকে বলছি আপনাদেরকে এত পাওয়া। এদিকে তাদের নতুন দল নিয়ে শিক্ষিত সমাজ জানিয়েছেন রাজনীতি করাই যদি তাদের মুখ্য উদ্দেশ্য হয়ে থাকে তাহলে এই বিপ্লবের কোনো দাম নেই, বরং আমি বলবো এটিকে ষড়যন্ত্রের শিকার বলা উচিত এবং আমি সেই সাথে এটিও বলবো নারীর নিরাপত্তাই শেখ হাসিনাই যেন ভালো ছিল। নতুন দলকে আমরা বয়কট করতেছেন, আমরা তো জানতাম যে ছাত্র মানে ছাত্র। এই যে নির্বাচন দাঁড়ানোর জন্য কি তাহলে আমাদের ব্যবহার করলো, আমাদেরকে যে আন্দোলন করালো, কেন করালো? এখানে শুধু এতগুলো মানুষ মারা তো দরকার ছিল না। এই যে রাস্তায় এতগুলো লাশ পড়লো, শুধু হুদাই পড়লো। তো আপনারা নির্বাচন করবেন, আপনারা স্টুডেন্ট, আপনাদের এখনো নির্বাচন দেখলাম যে অমুক সংসদ অমুক আসন থেকে দাঁড়াচ্ছে, ওইটা অমুকজন অমুক আসন থেকে দাঁড়াচ্ছে, এটা কেন? আপনাদের নির্বাচন করার ইচ্ছা ছিল, আপনারা সেটা যদি এত হ্যাডম থাকতো, আপনাদের বুকে যদি সাহস থাকতো, তাহলে আপনারা নিজেরা রাস্তায় নেমে আপনারা নিজেরা এদিকে করতে স্টুডেন্টদের ব্যবহার করার তো কোনো দরকার ছিল না। এখানে যখন আন্দোলনটা করেছি তখন কিন্তু আমাদেরকে বলা হয় নাই যে আমরা নতুন দল তৈরি করবো, ঠিক আছে? এটা আপনারা জানতেন, আপনার প্রেস লোক, আপনারা জানতেন, আমি আপনাকে কোশ্চেন করলাম, আপনারা জানতেন যে আমাদের নতুন কোনো দল হবে? এটা আমরা জানতাম না। যখন আমরা আন্দোলন করেছি তখন আমার মনে হয়েছে যে আমরা যে আন্দোলনটা করছি এটা হচ্ছে আমাদের আমাদের কিছু কিছু দাবি আছে যেটা আমাদের পূরণ করতে হবে, এই জন্য আমরা আন্দোলন করছি। এই জন্য অধিকাংশ কেউই জানতো না। আমার ছোট 4 বছরের ভাই বোনেরা আন্দোলনে গেছে, ছোট পিচ্চি বাবা মারা গেছে, ঠিক আছে? এরা কি জানতো যে আমাদের নতুন দল হবে? আমরা তো জানতাম না যে আমাদের নতুন দল হবে। এটা যদি তারা আমাদেরকে আগে বলতো যে আমরা আন্দোলনটাকে রাজনৈতিক পর্যায়ে দেখছি, আমরা কখনোই আন্দোলনে যেতাম না। অ্যাটলিস্ট কে যেত কি না যেত, আমি অ্যাটলিস্ট যাইতাম না, ঠিক আছে? যে আমি তো এখানে নিজের ক্ষমতা বাস্তবায়ন করার জন্য আন্দোলনে যাচ্ছি না। আমার দেশের জনগণের মানুষের লাশ পড়ছে, রক্ত ঝরছে, এই জন্য আমি আন্দোলনে গেছি, যেখানে আমার মনে হয়েছে যে দেশের মানুষের পাশে আমার দাঁড়ানোটা উচিত। তো এইখানে যে এই টোটাল বিষয়টাকে যে আমরা টোটাল একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিয়ে রাজনৈতিক পর্যায়ে নিয়ে যাবো, এটা তো আমাকে কেউ কখনো চিন্তাও করিনি। প্রিয় দর্শক, 24-এর এই বিপ্লবে অংশগ্রহণকৃত ইলিয়াস কাঞ্চন সহ অনেকেরই বর্তমান সময়ে যে ক্ষোভ প্রকাশ করেছে তার সাথে আপনি কতটুকু সহমত পোষণ করছেন অবশ্যই জানাতে ভুলবেন না।